বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৩ দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ শতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ দিনে মারা গেছেন ৪২ জন। তাদের অনেকের মরদেহ হস্তান্তর করা হয়েছে, বাকিদের মরদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে। গুলিবিদ্ধ কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন অনেকে। শুক্রবার সকালে ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসিনা সরকারের পতনের পরের ৩ দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৫০ মতো মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তাদের কেউ কেউ হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। তাদের মধ্যে পুলিশ ও র্যাব সদস্যও ছিলেন। গুলিবিদ্ধদের মধ্যে মঙ্গলবার ৩০ জন, বুধবার ৮ জন ও গতকাল বৃহস্পতিবার ৪ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ১২৮ জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে মারা যান ৩০ জন এবং ভর্তি দেওয়া হয় ১১ জনকে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।